বলারের পুত। আমি ঝগড়ায় জিপিএ 5 মা চরিত্র করি নাটকে। পরকীয়াটা তো আসলে ক্যারেক্টার আর্টিস্টের মধ্যে পড়ে না। না, আমার জীবনের প্রেম ভালোবাসা আসে নাই। আই আমার লারো ভাই মোশাররফ ভাই তো জাস্ট অসাধারণ একজন অভিনেতা। বর্তমান নাটক এবং সিনেমা সবাই জানেন যে আমার রাক্ষস মুক্তি পেয়েছে। রাক্ষস সিনেমাটা মেহেদী হাসান হৃদয়ের। এখানে আমি ভার্সিটির অধ্যাপিকা। হৃদয়ের আরেকটা সিনেমাও সামনে আছে কুরবানির ঈদের, ওইটাও রিলিজ পাবে ইনশাল্লাহ। ওটাতেও আমি খুব সুন্দর একটা ক্যারেক্টার অভিনয় করেছি। তো সিনেমা এবং নাটক এটা নিয়ে ব্যস্ত। বর্তমানে আমাদের যে মঈন খান ওর সিরিয়াল সিডি চয়েজের বিবাহিত ভার্সেস অবিবাহিত এটা খুব সুন্দর এবং ফেমাস একটা নাটক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সিঙ্গেল, সিরিয়াল এবং 7 পর্ব মোটামুটি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে ক্যারেক্টারটা হলো যে আমি অবশ্যই বিবাহিত একজন মহিলা, কিন্তু আমার আলাদা একটা হলো যে আমি ঝগড়ায় জিপিএ 5। আমি শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি চলে গেছি, কিন্তু আমাকে ঝগড়া করার জন্য অল গ্রামে ঝগড়ার প্রতিযোগিতা হবে। শুদ্ধ ভাষা সাধু ভাষায় হবে না, ঝগড়া অবশ্যই আঞ্চলিক ভাষায় হবে এবং 2-1টা গালাগালিও এখানে থাকবে। এই তোর চুল ছিঁড়ে ফেলবো, জামাইকে গলা টিপে ধরবো, এরকম। আমি তো নরসিংদীতে, আমার নরসিংদীর কথা অবশ্যই ভালো লাগে। আর ময়মনসিংহ, তবে ঢাকায়টা আমার বেশি ভালো লাগে। আমি ঢাকায় অনেক ভাষায় কথা বলছি। যেই ডায়লগগুলো কিরে আইসস আয় ব আয় আমার লারো আয় লারো মানে কাছে আয়, হিন্দি যেন এটা বলে আয় আমার লারো আয় ব লারো ফেভারিট বলে কোনো না। এখন যেন আইসস ব খাইসস জায়াম খায়াম এইরকম মানে ময়মনসিংহের সাথে একটা মিল আছে। নোয়াখালী ভাষা আমি পারি না, এই জন্য নাটক একটা ক্যারেক্টার ছিল তখন ধরেন ডিরেক্টর শিখিয়ে দিয়েছে। কোয়ার্টির দিলু ভাই আছে, আমাদের রুমি ভাই মারা গিয়েছেন, উনিও শিখিয়ে দিয়েছিলেন। একটা সিরিয়ালও করেছিলাম, সিঙ্গেলও করেছিলাম। তাই আমার কোয়ার্টিস্ট আমাকে শিখিয়ে দিয়েছিল এবং প্রত্যেকটা সিনের আগে আমরা রিহার্সাল করেছি। তারপর ধরুন আপনি যদি বরিশাল বলেন, তা আমি তো একটু বরিশাল পারবো, এটাই তো নর্মাল আছে। এরকম হয়তো মনেও পড়ছে না। তবে আমার একটা স্মৃতি মনে আছে যে আমি একটা নাটকে দৌড়াচ্ছিলাম, প্রচুর পরিমাণ দৌড়ের সিন, কিন্তু আমার পা কেটে গেছে। পা কেটে যাওয়ার পরেও আমি সিনটা ডান মানে কাটি নাই। কাটার পরে আমি সিন যখন ডান হয়েছে তখন দেখে যে আমার পা কেটে রক্ত বেরোচ্ছে। তখন ডিরেক্টর বলতে তুমি বলো নাই কেন? তখন আমি বলতেছি যে তো বললে এটা সিনটা কাট হইতো, এই সিন আমাকে আবার করতে হতো এই পা নিয়ে কষ্ট করে। কাজে আমি একবারই কষ্ট করে ফেলছি। ভাই মোশাররফ ভাই তো জাস্ট অসাধারণ একজন অভিনেতা, জাত অভিনেতা। ওনার কাছ থেকে অনেক শিক্ষণীয় আছে। উনি সুন্দর সুন্দর সবাইকে অভিনয় শিখায়। উনি মোশাররফ করিম হিসেবে আহামরি যে আমি মোশাররফ করিম এটা না, অসাধারণ। ওনাকে আমি স্যালুট জানাই। অনেক ভালো মনের মানুষ, ভালো অভিনেতা। চঞ্চল ভাইও খুব কাজ করেছি, অপূর্বর সাথে কাজ করেছি, মানে সবার সাথেই কাজ করি, এক একজন এক এক রকম। তো মোশাররফ ভাইয়ের তুলনা মোশাররফ ভাইয়ের সাথে ভয় পেয়েছিলাম। তখন উনি বলতেছে যে আমি মোশাররফ করিম না, মনে করেন আমি নর্মাল একটা আর্টিস্ট, আপনার থেকেও খারাপ আর্টিস্ট, তাহলে আপনি অভিনয়টা ভালো করে পারবেন। পরে মানে সাহস দিচ্ছে আর কি। তারপরে পারছি, কিন্তু উনি সাহস দিচ্ছে যে মনে হচ্ছে আপনি তো ডায়লগ বারবার এনজি করতেছেন, কিন্তু মনে করেন যে আমি আপনার থেকেও খারাপ, আমি আর 10 বার আমি 100 বার এনজি করি, এটা মনে করে আমার সাথে ডায়লগ দেন। এটা মনে নাই, অনেক আগের তো। মানে তখন মা চরিত্র করি নাটকে, আমাকে দর্শক মা হিসেবে দেখতে চায়। হ্যাঁ, ভাবি করি, ডক্টর করি, এটা ঠিক আছে, এটা একটা লেভেল। যেমন পরকীয়া যাও তখন অন্য একটা ট্র্যাকে আমি চলে যাচ্ছি, তখন আমাকে দর্শক ওটা নিতে পারবে না। আর ওইখান থেকে যখন আমি মায়ে আবার আসবো, ওইটাও নিতে পারবে না। আমি মা আছি, মাই থাকতে চাই। হ্যাঁ, ভাবি তো করি, ভাবি বোন ক্যারেক্টার আর্টিস্ট বলতে যেটা বোঝায়, কিন্তু পরকীয়াটা তো আসলে ক্যারেক্টার আর্টিস্টের মধ্যে পড়ে না। এটা আলাদা একটা ট্র্যাকের নাটক, ট্র্যাকের একটা জিনিস। আমি তখন একটু আলো খোলামেলা থাকবো, বিভিন্ন ধরনের একটু রোমান্টিক কিছু দেখাবে, ওইটা দর্শক নিতে চাইবে না। আমিও পারবো না, আমি দর্শকের জন্য আমি না, আমার জীবনের প্রেম ভালোবাসা আসে নাই। কারণ আমি খুব কাঠখোট্টা মানুষ, আমি প্রেম ভালোবাসা একদমই পছন্দ করি না। ভুল সিদ্ধান্ত বলতে আমি বলবো, আমি টিচার ছিলাম, আমি হোলি চাইল্ড পাবলিক হাই স্কুলের টিচার ছিলাম। পয়লা বৈশাখ বাঙালির একটা ঐতিহ্যবাহী উৎসব। বৈশাখের শাড়িও অলরেডি গতকালকে কিনে ফেলেছি, শাড়ি চুড়ি মালা সব।